ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম শব্দটি এক বচন, যার অর্থ হচ্ছে জগৎ। আলামিন জগৎ সমূহ, অর্থাৎ আল্লাহ তাআলা শুধু এই পৃথিবী নামক গ্রহের তিনি এটারই শুধু রব না, এটারই শুধু প্রতিপালক না। এই মাটির তলায় একটা জগৎ আছে, এরপর মহাশূন্য একটা জগৎ আছে। এভাবে করে অসংখ্য বহুমাত্রিক জগতের স্রষ্টা কে? কে? আল্লাহ তাআলা বলছেন আমরা প্রশংসা করি সেই জগৎ সমূহের মালিক আল্লাহ, আর যার প্রশংসা করেন সমগ্র জগৎ সমূহের প্রাণীকুল সে আল্লাহ প্রশংসা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হচ্ছেন জগৎ সমূহের, আমি আল্লাহ, অঙ্কটা মিলে দেখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের যেখানে যেখানে রব, আপনি রাসূল সেখানে সেখানে রহমত। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেখানে যেখানে রব, যেখানে যেখানে আমার কর্তৃত্ব চলে, আমার ক্ষমতা চলে, আইন চলে, বিধান চলে, যেখানে যেখানে আমার জিকির হয় সেখানেও আপনি রহমত, আপনার প্রশংসাও হয়। ওয়ারাফা'না লাকা যিকরাক। মক্কার কাফেররা চেয়েছে আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে আন্দোলন বাস্তবায়ন করার জন্য কাজ করছেন, এই সমাজের তাগুতি শক্তি এটা বরদাস্ত করতে না পেরে আপনাকে সমূলে মাটিতে দাফন করার পরিকল্পনা করেছিল কিনা বলেন? করে নাই? রাসূলকে মারার জন্য পরিকল্পনা করে নাই? তিনি কি কারো কাঁচা এলে পা দিছেন? কারো বাতের ডেকজি কাড়ি নিছেন? তিনি কি কারো গায়ের মধ্যে আঘাত